পাকিস্তানেই এখন পাকিস্তানের প্লেয়ারদের থুতু হচ্ছে বন্ধুরা। আর পাকিস্তান টিম আর আপনারা এবার দুজনেই বাড়িতে বসে সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচ দেখবেন। আসলে কালকের ম্যাচে পাকিস্তানকে 148 রানের ভেতরে শ্রীলঙ্কাকে অল আউট করতে হতো, কিন্তু তারা 212 রান ঠেকাতেও হেগে ফেলেছে শ্রীলঙ্কার সামনে। কালকে শ্রীলঙ্কা প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, তাই পাকিস্তানকে ব্যাট ধরতে আসতে হয় শুরুতেই। তারপরে ফাকার জামান আর সাহেবজাদা ফারহান ওপেনিং করতে আসে। এদের খেলা দেখে মনে হচ্ছিল এরা সত্যি করেই পাকিস্তানকে সেমিফাইনালে পৌঁছেই ছাড়বে। আপনারাই ভাবুন, এরা দুজনে মিলে পাকিস্তানের ওপেনিং পার্টনারশিপ 175 রানে নিয়ে যায়। প্রথম 16 ওভারেই পাকিস্তান এত রান করে ফেলেছিল, তাও আবার কোনো উইকেট না হারিয়েই। তার উপরে সাহেবজাদা ফারহান সেঞ্চুরি পূরণ করে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেয়। সে টি-20 ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হয় যে একটি বিশ্বকাপে 2টি সেঞ্চুরি করেছে। কিন্তু এত রান হওয়ার পরেও পাকিস্তান ভিখারির মতোই কাজ করে। তারা লাস্ট 12 বলে মাত্র 14 রান করে, যার কারণে পাকিস্তান 20 ওভারে 8 উইকেট হারিয়ে 212 রান করে 213 রানের টার্গেট দেয় শ্রীলঙ্কাকে। কিন্তু সেমিফাইনালে যাওয়ার জন্য তাদের প্রয়োজন ছিল শ্রীলঙ্কাকে 147 রান বা তার কমে হারানোর। তারপর শ্রীলঙ্কা যেভাবে শুরুতে ব্যাটিং করছিল, মনে হচ্ছিল যে তারা বোধহয় 100 রানেই অল আউট হয়ে যাবে। কিন্তু ঠিক তারপরে কামিল মিশারা, আশালঙ্কা আর রত্না নায়িকা দেখিয়ে দেয় যে ম্যাচ ফিক্সিং করার জন্য পাকিস্তানের কাছে টাকাই নেই শ্রীলঙ্কাকে দেবার জন্য। তারা সত্যিই ভিখারি দেশ। শ্রীলঙ্কা কাল শুধু পাকিস্তানকে ঘাড় ধাক্কা দিয়ে সেমিফাইনাল থেকে বেরি করে দেয়নি, পাকিস্তানি বোলারদের শেষ 2 ওভারে ধোয়াধার পিটিয়ে বেইজ্জত করেছে। সে তো আম্পায়ার 19 ওভারের 5 নম্বর বল ওয়াইড দেয়নি, যার কারণে শ্রীলঙ্কা কাল 5 রানে ম্যাচ হেরে যায়। তবে আজ ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কলকাতায় ডু অর ডাই ম্যাচ রয়েছে। কি মনে হয় আপনাদের, কে জিতবে আজকের ম্যাচ? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা।